কেননা জিলহজ মাসে আমরা যে নফল ইবাদতগুলো করব প্রথম 10 দিনে সে বিষয়ে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই মানুষদের জন্য অভ্যন্ত্রণা দেওয়ার্থে আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। খালিদিনা ফিহা, তারা সেখানে প্রবেশ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এরপরে পৃথিবীর অন্য কোনো দিকে, আসমানের অন্য কোনো দিকে তারা চোখ তুলে তাকাতে চাইবে না, তারা সেখান থেকে কখনো বের হতে চাইবে না, তারা সর্বদাই জান্নাতের ভিতরে ডুবে থাকতে চাইবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতটিকে সামনে রেখে আমরা কথা বলছি ইনশাআল্লাহুল আজিজ। দেখেন, আমরা যে মাসে অবস্থান করছি এটা আরবি বছরের 12তম মাস, জিলহজ মাস। আরবি বছরের প্রতিটি মাসে মুসলমানদের জীবনে কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ। কখনো কোনো মাস ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কখনো কোনো মাস ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, আবার কখনো কোনো মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের খাতিরে গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াফাতের খাতিরে গুরুত্বপূর্ণ। ইসলামিক এই সুলুকগুলোর স্মরণ করার জন্যেই আমরা আরবি বছরের 12টি মাস গুরুত্বের সাথে দেখি। তাই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের বেশ কিছু গুরুত্ব এবং তাৎপর্য কালামে পাকে তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কোরআনের 89 নম্বর সূরা, সূরা ফজর এর 2 নম্বর আয়াত, ওয়া লায়ালিন আশরি, 10 রাতের শপথ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 10টি রাতের শপথ করেছেন। মানে 10 রাত, কোন 10 রাত? এ ব্যাপারে কয়েকজন প্রসিদ্ধ মুফাসসির একমত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, ইমাম সুদ্দি, ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুজাহিদ এবং ওই সময়কার আরো অনেকেই সহ পরবর্তী খালাফদের মধ্য থেকে অনেক আলেম যারা বলেছেন এই 10 রাত, আল্লাহ যে 10 রাতের শপথ করেছেন, এই 10 রাত হলো আশরুল আউয়াল ফি শাহরুল জিলহিজ্জাহ। 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ হলেন স্রষ্টা, দিন রাত্রির এই পরিক্রমণ হলো ওই স্রষ্টার সৃষ্টি। তো আল্লাহ যখন কোন সৃষ্টির কসম করেন তখন সেই সৃষ্টিটা আর কম দামি থাকে না, এটা দামি সৃষ্টি হয়ে যায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ অন্য 10 রাতের কসম না করে জিলহজ মাসের 10 রাতের কসম করলেন কেন? নিঃসন্দেহে এই 10টি রাত আল্লাহর কাছে যেমন মহিমান্বিত, নিঃসন্দেহে এই 10 রাতে বান্দার জন্য কোনো খায়ের এবং কল্যাণ নিহিত আছে, যে কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। এই যে জিলহজ মাসের 10টা রাত তোমরা দেখছো, 10টি দিন দেখছো, এই 10 দিনে যত ভালো ইবাদত করা হবে, এই ইবাদতগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়, ঠিক এই ইবাদতগুলো যদি অন্য কোনো মাসে তোমরা করো অত প্রিয় আল্লাহর কাছে হয় না। তার মানে এই 10 দিনে আল্লাহর কাছে ইবাদতগুলো এত বেশি প্রিয়, এত বেশি পছন্দের, যে এই ইবাদতগুলো যদি আপনি অন্য সময়ে করেন, অন্য মাসে করেন, তাহলে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হবে না, এত বেশি সুন্দর বলে গণ্য হবে না, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এত উপযুক্ত বলে গণ্য হবে না। এক সাহাবী এটা শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ,
এত বেশি তাৎপর্য, এত গুরুত্ব এই মাসের ভিতরে, 10 দিনের ইবাদতের ভিতরে। আল্লাহর নবী, আমার জানার বড় ইচ্ছা, আমার শোনার বড় ইচ্ছা, যদি কোনো মানুষ এই 10 দিনে জিহাদ না করে, বরং অন্য দিনে জিহাদ এ পর্যন্ত বের হয়, তাহলে সেই জিহাদটাও কি এই 10 দিনের আমলের মতো আল্লাহর কাছে সুন্দর আমল হিসেবে গৃহীত হবে না? আল্লাহর নবী বলেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়, আর হাত্তা লা ইয়ারজিআ মিনহু বিশাইইন, এরপরে সে যদি আর ফিরে না আসে, মানে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, তার সম্পদগুলো যদি যুদ্ধের ময়দানে খুইয়ে যায়, ব্যক্তিটি আর দুনিয়াতে নাই, এলাদুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য জমিনে রক্ত দিয়ে ব্যক্তিটি শহীদ হয়ে গেছে, তাহলে এই 10 দিনের আমলের মতো সেইটা একটি আমল হইতে পারে। কথা কি বুঝলেন? শোনেন, কয়েকজন মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তার মধ্যে শহীদরা একজন। যারা শহীদ, প্রকৃত অর্থে যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেন তেন ভাবে নয়, যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে মোকাতালা হয়েছে, যুদ্ধ হয়েছে, আর ওই যুদ্ধে সে মৃত্যুবরণ করেছে, কাফিরদের আঘাতে মৃত্যুবরণ করেছে, এদেরকে বলা হয় শহীদ। আল্লাহর নবী তাদেরকে বিনা গোসলে, বিনা জানাজায় কবর দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? লিয়াশহাদু ইলাল্লাহ, তারা যেন কিয়ামতের ময়দানে ওই বিনা গোসলে, বিনা জানাজায় উঠতে পারে, দরদর করে শরীর থেকে রক্ত পড়বে, আর আল্লাহ বলবে, ফেরেশতা তারা কারা? ফেরেশতা বলবে, আল্লাহ, তারা ওয়াহুম ইউজাহিদুনা ফি ইলাইন দীনিক, তারা তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে। আল্লাহ বলবেন, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, তাদের হিসাব নাই। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময় কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, আর যদি ব্যক্তিটি ফিরে না আসে, শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির শহীদ হওয়া আমলটি এই মাসের 10 দিনে কোন ব্যক্তি যে আমলগুলো করে ওইটার সমতুল্য। তাহলে এই 10 দিনের মর্যাদা আছে না নাই? এই 10 দিনের অত্যন্ত ভারী মর্যাদা। এই 10 দিনের ভিতরে একটি দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু হাদিসে বলছেন, এই হাদিসখানা মুসনাদে বাজ্জার সহ সহিহুল জামির 1133 নম্বরে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহা আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এই 10 দিনের ভিতরে একটা দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকুফে আরাফাতা হিয়াল হজ, আরাফাতে অবস্থান করাটাই হলো হজ। আরাফাতে অবস্থান করা হজ্জের ফরজ। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে একটি দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে ওই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন যে বছরের অন্য কোনো দিনে আল্লাহ অত মানুষকে ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলা আরাফার দিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন যে বছরের অন্য কোনো সময় এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহর ক্ষমা প্রতিনিয়তই আছে, তবে আরাফার দিন হবে স্পেশাল দিন, যেদিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য আবার সেই আরাফার ময়দানের মহত্ব কি? অন্য একটি বর্ণনায় এসেছে, ওয়াল্লাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ইয়াকুলু মান আরাদা হাউলা। আরাফার দিন আল্লাহ তাআলা মানুষদের নিকটবর্তী হন, হয় ফেরেশতাদের কাছে তিনি গর্ব করতে থাকেন ওই বান্দাদেরকে নিয়ে। দুটি বর্ণনা আসছে, একবার বলে ফেরেশতা দেখো তারা কি চায়, ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা ওয়া ক্বালা আতুনি শুসান গুবারা। ও ফেরেশতা দেখো আমার ওই বান্দারা ধুলো মলিন বেশে, আলু থালু কেশে, ওই দিন তাদের দাড়িগুলো পরিপাটি থাকে না, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো থাকে না, তারা এই কাবার চত্বর ছাই করে এসেছে, ধুলা ময়দান আরাফার ময়দানে তারা অবস্থান করছে। আমার ফেরেশতা দেখো তো এত অগোছালো ভাবে, এত নিরম্বর ভাবে, কায়ে মনোভাবকে তারা আমার কাছে কি চায়, ফেরেশতা তোমরা একটু দেখতে থাকো। হাদিস দুটো পড়ে লোম শিহরে উঠে। আল্লাহ নিজেই ফেরেশতাদের কাছে গর্ব করছে, এই তোমরা না বলছিলা যে আল্লাহ পৃথিবীর জমিনে আপনি কি তাদেরকে বানাবেন মাই ইয়াজআলু ইয়াফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, যারা পৃথিবীর জমিনে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ সেদিন বলবেন তোমরা না মানা করছিলা যে আমার বান্দারা শুধু দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে? তোমরা দেখো তো আজকে পরিবার ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তারা সহায় সম্বল সব ছেড়ে নিরাম্বর ভাবে, তাদের কত সুন্দর আলিশান বাড়ি ঘর আছে, সবগুলো ছেড়ে শুধুমাত্র একটা কাফনের কাপড় পরে আমার আরাফার ময়দানে এসে আমাকে ডাকছে। তোমরা দেখো তারা কি চায়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো আরাফার দিনের মহত্ব। বলেন তো এই আরাফার দিন কোন মাসের ভিতরে? জিলহজ মাসের ভিতরে। কত তারিখ? 9 তারিখ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সহিহ মুসলিমের হাদিসে আবার ফরমান, ওয়া ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা ক্বাবলাহু ওয়াস সানাতা বাদা। ও সাহাবীরা জেনে রাখো, আমার কোন উম্মত যদি আরাফার দিনে সিয়াম পালন করে, আমি নবী ঘোষণা দিলাম, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি আমার ওই উম্মতের জীবনের আগের 1 বছরের গুনাহ আর ওইখান থেকে নিয়ে পরের 1 বছরের যত সগীরা গুনাহ হবে, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে আরাফার দিনের এমন মহত্ব। এই দিনে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে একটা সিয়ামই, আজকে ধরেন আরাফা, এইখান থেকে নিয়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, তাহলে 2 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা তো এটাই চাই, আমরা গুনাহমুক্ত জীবন চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, মরার পরে বিনিময়ে আল্লাহর জান্নাত চাই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু যানবা সানাতাইনি মুতাতাবিআতাইন। কোন ব্যক্তি যদি আরাফার মাঠে সিয়াম পালন করে, আরাফার দিনের সিয়াম, তাহলে ওই ব্যক্তিটির ধারাবাহিক 2টা বছরের গুনাহ মাফ করে দেওয়া। তাহলে যারা মক্কার বাইরে অবস্থান করবে, তারা আরাফার দিনের সিয়াম পালন করবে। এখন আসেন, এই আরাফার দিনের সিয়াম আপনি বাংলাদেশি চাঁদের হিসাবে রাখবেন নাকি সৌদিয়ান চাঁদের হিসাবে রাখবেন? স্বভাবতই সৌদির পরের দিন আমাদের ঈদ হয়, তার কারণ ওদের ঈদুল আজহা হচ্ছে জুমার দিন, সামনের শুক্রবার, আর আমাদের ঈদুল আজহা পরের শনিবার। তাহলে 1 দিনের ডিস্টেন্স, এবং সৌদির সাথে আমাদের 3 ঘন্টা বেশ কম। তো আমরা কি তাহলে, ওনাদের তো ইয়ামে আরাফা হবে বৃহস্পতিবার, তা আমরাও কি বৃহস্পতিবারে সিয়ামটি পালন করব? এ ব্যাপারে অনেকের অনেক কথা আছে, আমি সবগুলো কথা উতরিয়ে আপনাদেরকে সহজভাবে যা উপস্থাপন করতে চাই সেটা হলো, আগে এটা বোঝেন পৃথিবীর জমিনে আরাফার ময়দান কয়টা? বলেন কয়টা? একটা। আর সিয়ামটা আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। সিয়ামটা কিসের সাথে খাস?
আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। যেহেতু পৃথিবীর জমিনে আরাফার ময়দান একটি, আর ওই দিনে আরাফার দিন হয় যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, তার মানে বাংলাদেশের হিসাবে শুক্রবারে কিন্তু হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন না। হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন কি বার? বৃহস্পতিবার। তাই আমরা বৃহস্পতিবারই সিয়াম পালন, তাতে আমাদের দেশের কয় তারিখ হয় হোক। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের কয় তারিখ হয় হোক, আমরা শুক্রবারেই বৃহস্পতিবারেই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে আয়েশা রাদিয়াল্লাহর হাদিস, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজ কখনো ছেড়ে দিতেন না। তার মধ্যে কি কি? একটি কাজ হলো ইন্নাহু সামা ইয়াউমাল আশরা, প্রথম জিলহজ্জের প্রথম 10 দিন তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করেছেন। ওয়া সামা ইয়াউমা আশুরা, তিনি আশুরার দিন সিয়াম পালন করেছেন, মানে মুহররমের 10 তারিখ। ওয়া সামা সালাসাতে ইয়াউমিন ফি কুল্লি শাহরিন, তিনি প্রতি মাসের 3 দিন 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করেছেন। এবং ওয়া সাল্লা রাকাতাইনি কাবলাল গাদা, এবং তিনি ফজরের পূর্বে 2 রাকাত সালাত সব সময় আদায় করেছেন। তাহলে 4টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আশুরার সিয়াম, জিলহজ মাসের প্রথম 10 দিনের একাধারে টানা 9 দিন সিয়াম। কয়দিন? টানা 9 দিন। অথবা যদি আপনি সেটা না করেন তাহলে সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রাখেন, মাঝখানে আরো যদি 2-1টা মিলিয়ে রাখতে পারেন রাখেন। একাধিক সিয়াম পালন করা যাবে। তবে জেনে রাখবেন কোনোভাবেই যেন আরাফার দিনের সিয়ামটা মিসিং না হয়। এ সিয়ামের অনেক মাহাত্ম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ কখনো ছাড়তেন না। আর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত, রাকাতায়াল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত মানে ফজরের ফরজের পূর্বে যে সুন্নত 2 রাকাত পড়ি, এই 2 রাকাত সালাতের এত মাহাত্ম্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আসমান এই দুটার মধ্যবর্তী যত দামি সম্পদ আছে সবগুলা সম্পদের চেয়ে 1000 লক্ষ কোটি গুণ দামি হলো ফজরের 2 রাকাত সালাত। এটা ছেড়ে দিবেন না। আশুরার সিয়াম ছাড়বেন না, জিলহজ মাসের সিয়াম ছাড়বেন না। তারপরে আরো প্রতি মাসের 3 দিনের সিয়াম, এই যে 13, 14, 15 এই 3 দিনের সিয়াম তারিখ, এই 3টা সিয়াম এটা ছাড়বেন না। পারতপক্ষে সিয়ামগুলো আদায় করার চেষ্টা করবেন। ফজরের 2 রাকাত সালাত সুন্দরভাবে আদায় করবেন। এজন্য তাহলে আমরা 10ই মুহররমের 10ই জিলহজ 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের যত তারিখ, এই দিনগুলোর যে মহত্ব আমরা বুঝতে পারলাম। এমনিতে সিয়াম পালন করা, এই দিনে ভালো আমল করা। এখন আমরা শুনবো এই দিনগুলোর মধ্যে আমরা ভালো যে আমলগুলো করি এইটার সবগুলাই হচ্ছে নফল আমল। কি আমল? নফল আমল। আমাদের জীবনে নফলের একটা গুরুত্ব আছে। নফলের গুরুত্ব কি আমি আপনাদেরকে একটি হাদিস আগে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসখানা আসছে তিরমিজির ভিতরে, ওয়া সাহা ইমাম আলবানী রাহমাহুল্লাহ। তিরমিজি হাদিসে আসছে, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার প্রথম যে হিসাব নেবেন সেটা হলো সালাত। ইজা সালাহাত সালাহা সাইরু আমালিহি ফাকাদ আনজা ওয়া আফলাহা, যখন সালাতের হিসাব কোনো ব্যক্তির সহজ হয়ে যাবে তার জীবনের অন্যান্য আমলের হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি সফল হবে, ওই ব্যক্তিটি মুক্তি পাবে। কিন্তু যদি এই সালাতের হিসাব কঠিন হয়, তারপরে আল্লাহ বলবেন ফাইনান তাকাসা মিন ফারিজাতিন, যদি ব্যক্তির ফরজ সালাতের কমতি দেখা দেয়, ইয়াকুল রব্বি উনজুর ইলা নওয়াফিল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা তোমরা আমার বান্দার নফল সালাতগুলোর দিকে দৃষ্টি দাও। হাদিসের শেষ পর্যন্ত আসছে ওই নফল সালাতগুলো দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করা হবে।
তাহলে সালাতের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে হিসাবের সময় ফরজ সালাতের ঘাটতি আছে। একজন ব্যক্তি কন্টিনিউয়াস ফরজ সালাত আদায় করেছে, কিন্তু মাঝে মধ্যেই সালাতটা ফৌত হয়ে গেছে, কোনো কারণে আদায় করতে পারেনি, জরুরতের কারণে। এই হাদিস আবার সালাত আদায় না করার দলিল হিসেবে নিয়েন না, বরং এটা হলো অফার তাদের জন্য যারা কন্টিনিউয়াস সালাত আদায় করে। আল্লাহ ফেরেশতাকে বলবেন ওদের এই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পূর্ণ করে দাও। সহিহুল বুখারীর আরেকটি হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, শোনো বিশ্ববাসী, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবে, যারা আমার মহব্বতের বান্দাদের বিরোধিতা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আর জেনে রাখো, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমার বান্দা শুধু ফরজ ইবাদত করে আমার নিকটবর্তী হতে চায়, কিন্তু ব্যাপারটা এমন নয় যে শুধু সে ফরজ ইবাদত করেই আমার নিকটবর্তী হবে, বরং ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাব্বাহু, বান্দা ফরজের সাথে নফল ইবাদত করলে আমার নিকটবর্তী হতে পারে, আমি তখন বান্দাকে ভালোবাসতে থাকি। বলেন সুবহানাল্লাহ। যে ওয়াইদা আহাব্বুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। ওয়া কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে। ওয়া কুনতু ইয়াদাহাল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরতে থাকে। ওয়া কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে গমন করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমার কাছে কিছু চায়, লাউতি আন্না, চাওয়া মাত্রই আমি আমার বান্দাকে দিয়ে থাকি। ওয়াইজা ওয়াইজান্নাকা ওয়াইজান্না ওয়াইজা ইস্তাআযানি, যখন সে আমার কাছে আশ্রয় চায়, লা ওয়াইজান্নাহু, আমি তাকে ওই খারাপ বস্তুটা থেকে আশ্রয় দিয়ে দিই। আবার আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমাকে কষ্ট দেওয়া আমি নিজের উপরে একেবারে অপছন্দ মনে করি, কিন্তু তোমাদের স্বভাব হলো তোমরা পৃথিবীর জমিনে পাপ করাকেই ভালোবাসো, আর আমি পৃথিবীর জমিনে মুমিনদের জন্য মৃত্যুকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো হাদিস থেকে নফলের গুরুত্ব সাবেত হলো। একটা ব্যক্তি নফল সালাত আদায় করলে, নফল দান সাদকা সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা তার হাত হয়, তার কান হয়, তার চোখ হয়, তার দৃষ্টি হয়, তার শ্রবণ, এরকম তার অঙ্গের সাথে আল্লাহ জড়িয়ে থাকেন। আল্লাহ বলছেন, যখনই ডাকবি বান্দা তখনই পাবি, যখনই কোনো খারাপ দেখবি আমার কাছে আশ্রয় চাবি, আমি আল্লাহ তোমাকে এই খারাপটা থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা তো গেল হাদিসের ঘোষণা। এরপরে দেখেন আল্লাহ তাআলা এই নফল ইবাদতকারীদের জন্য কি ঘোষণা দিয়েছেন কোরআনে হাকিমের ভিতরে। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। সূরা নিসা 164 নম্বর আয়াত, 124 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা, পৃথিবীর কোন পুরুষ কিংবা নারী যদি ভালো কাজ করে, আমলে সালেহ করে, আপনি 2 টাকা দান করেছেন, আমলে সালেহ হবে না? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেছেন, আমলে সালেহ হবে না? একজন মানুষকে একটা ভালো কথা বলেছেন, এটা আমলে সালেহ। আল্লাহ সেই কথা বলছেন, বান্দা তুমি যত ভালো আমল করো, তুমি পুরুষ হও অথবা মহিলা হও, জেনে রাখো, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওয়ালা ইউযলামুনা নাকিরা, কিয়ামতের ময়দানে তোমার প্রতি নাকির পরিমাণ জুলুম করা হবে না। এই নাকির কাকে বলে জানেন? খেজুর খান না আপনারা? খেজুর, এই শোনেন, জিমাবেন না, ভালো করে শুনুন। খেজুর যে খান, এই খেজুরের বিচিটা যখন বের হয়, বিচির উপরে দেখবেন একটা সাদা পর্দা আছে, পেয়েছেন? এই সাদা পর্দাটাকে আরবিতে বলা হয় নাকির। মানে এতটুকু ডিস্টেন্স পরিমাণ জুলুম তোমাদের উপরে করা হবে, এটা আল্লাহর ঘোষণা। বলবেন, হুজুর ভালো কাজ করলে জান্নাতে যাব, এটা তো আমরা জানি, দুনিয়ার জন্য কি কোনো পুরস্কার আছে? এবার শুনেন, দুনিয়াতে আপনার জন্য নফলের বিপরীত আল্লাহ তাআলা পুরস্কার দেবেন।
কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 97 নম্বর আয়াতে বলছেন, মাইয়ামাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলেন সুবহানাল্লাহ। তুমি পুরুষ হও কিংবা নারী হও, ঈমান রাখার সাথে সাথে যদি ভালো আমল করো বান্দারে, আমি তোমাকে পৃথিবীর জমিনে কোনো নোংরা জীবন দেব না, বরং তোমার জীবনটাকে পুত পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন হিসাবে আমি গণ্য করব। তোমার জীবন হবে পবিত্র, তোমার জীবন হবে তাইয়্যিব। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার জীবনে কোনো নোংরামি থাকবে না। আমি আল্লাহ অদৃশ্য থেকে একজন ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব। যখনই তোমার মন চাইবে নোংরামিতে যাওয়ার, আমার ফেরেশতা তোমার ওই নোংরামিতে যাওয়ার হাতটাকে ধরে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কি দুনিয়ার পুরস্কার নয়? আচ্ছা, প্রতিটা মানুষের আল্লাহ তাআলা একটা সূক্ষ্ম বিবেক দিয়েছেন। এই বিবেক থেকে একটা মানুষ জানে কোনটা খারাপ আর কোনটা ভালো। তারপরও মানুষ নফসে আম্মারার প্রতারণায় পড়ে খারাপটা করে না? করে না? নাই করে। তো নফসে আম্মারা জাগ্রত হয়ে আছে। যে আমি একদিন বলছিলাম না, জন্মের সাথে সাথে দুজন সাথী আপনার হয়ে যায়, একটা হলো ফেরেশতা আর একটা শয়তান। বলেন তো কে কে আপনার সাথী? ফেরেশতা আর শয়তান। মানুষের মনের ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের আত্মাই একই সাথে কার্যকর করে দিয়েছেন। একটা হচ্ছে নফসে লাওয়ামা, ওটা হচ্ছে সমালোচনাকারী আত্মা, ও ভালো মন্দের পার্থক্য বুঝায়। আর একটা হচ্ছে নফসে আম্মারা, ও শুধু খারাপের দিকে টানে। তো আপনার বিবেককেও আল্লাহ জাগ্রত করে দিয়েছেন, আবার পাপও আপনি করতে পারেন, সে সামর্থ্য আপনার আছে। এবার আপনার নফসে লাওয়ামা যদি নফসে আম্মারার উপরে কার্যকর হয়, তাহলে ওই ফেরেশতা আপনাকে সাহায্য করবে, আপনাকে খারাপের দিকে যাইতে দেবে না। আবার যদি নফসে লাওয়ামার উপরে আপনার নফসে আম্মারা কার্যকর হয়, তাহলে ফেরেশতা এখানে পরাজিত, এবার শয়তান আপনাকে সাহায্য করবে ওই খারাপ কাজটা ভালোভাবে আঞ্জাম দেওয়ার জন্য। কথা কি বুঝেছেন সম্মানিত হাজিরিন? তো আল্লাহ বলছেন, তোমরা যদি পুরুষ হও কিংবা নারী হও, ঈমান আনার সাথে সাথে যদি ভালো কাজ করতে থাকো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, লানুহয়িয়ান্নাহু, অবশ্যই অবশ্যই তাকে আমি একটা জীবন দিব, হায়াতান তাইয়্যিবাতান, যে জীবনটা হবে পুত পবিত্র। সম্মানিত হাজিরিন, এটা হলো নফলের গুরুত্বের ব্যাপারে। আবার আল্লাহ বলছেন, ওয়ায়ুরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। এটাও দুনিয়ার প্রাপ্তি, একই সাথে আখিরাতের প্রাপ্তি। জান্নাতে গেলে মানুষ অপরিমিত খাবার খাবে। আবার যে মানুষেরা ঈমান এনে পৃথিবীর জমিনে জীবন আচার করে, যারা ভালো কাজ করে, দেখান তো কয়টা মানুষ পৃথিবীর জমিনে না খেয়ে মরছে? তাহলে আল্লাহ পৃথিবীর জমিনবাসীকেও ঈমান আনার শর্তে খাদ্য দিয়ে থাকেন। তা আপনার রিজিকের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি নফলের দিকে দ্রুতগামী হবেন। এই মাসে এই 10 দিনে বিশেষভাবে বেশ কিছু আমল আপনারা করবেন। আমি প্রথমে আপনাদেরকে বলি, এই 10 দিনের যে আমল, সেটার জন্য আপনি প্রথমে নিজেকে একটু পরিপাটি করেন, তওবা করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ যেহেতু মুখ্যম সুযোগ এসেছে, বছরের শ্রেষ্ঠতম 10টি দিন, আমি এই 10 দিনে তোমার দিকে সমর্পিত হলাম, আমি আর কোনো পাপ করব না। আল্লাহ আমি এখানে যে তাসবিহ করি, তাহলিল করি, যাই করি, যে ভালো আমল, তুমি আল্লাহ আমার আমলগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা ওই কথা বান্দাকে বারবার ঘোষণা দিচ্ছেন 66 নম্বর সূরা তাহরিম 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একেবারে পরিপূর্ণভাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, তাওবাতান নাসুহা হলো আই ইয়ারজিআ মিনাল মাসিয়াতি ইলাল্লাহ হাত্তা লা ইয়াউদা ফিহা, এমন ভাবে পাপ থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া। কথা বলছেন কেন ভাই? কথা বলা যাবে না, ওকে এমনি থামান।
এমন ভাবে পাপ থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া যে জীবন থাকা সত্ত্বে আর কোনোদিন ওই পাপের দিকে আমি পা বাড়াবো না। এটার নাম হলো তাওবাতান নাসুহা। আর এখন আমরা সুযোগ সন্ধানী, যে আল্লাহর কাছে ফিরে গেলেই তো আল্লাহ মাফ করে দেয়, তাই বারবার তওবা করব, আবার যাব, আবার তওবা করব, আবার যাব, আবার যাব, আবার তওবা করব, ইত্যাদি বিভিন্ন কারবার। এসব করলে তওবা কবুল হয় না। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, সূরা নিসার ভিতরে এই কথা এইভাবে আসছে। কোন ব্যক্তি ঈমান আনে আবার কুফরি করে, ঈমান আনে আবার কুফরি করে, মনে করার কোনো কারণ নাই যে ঈমান বাড়বে, বরং তার কুফরি বাড়বে। ওয়া মাতু ওয়া হুম কুফার ওয়া হুম কাফিরুন, এবং কাফের অবস্থায় সে মরবে। সুতরাং পাপ থেকে ফিরে আসা, আবার পাপে ফিরে যাওয়া, এই লক্ষণ কিন্তু ভালো না। এটা থেকে ফিরে আসবেন, পাপের জন্য তওবা করেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে একজন মানুষ এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি কে বলেন তো? বলেন সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনে কোনো পাপ আছে? কোনো গুনাহ আছে? قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহ তার জীবনের পূর্বের পরের কোনো গুনাহ তো নেই, তবু আল্লাহ সিউরিটি দিয়েছেন, নবী আপনি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন আপনি মাসুম, আপনার কোনো পাপ হবে না। সেই নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, আমার উম্মত শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী আতুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন ৭০ মাররা। বুখারী এবং মুসলিমের হাদিস। হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আমি নবী মাসুম, আমি নবী বেগুনাহ, তবুও আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে ফিরে যাই, তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই ৭০ বারেরও বেশি। প্রতিদিন ৭০ বারেরও বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তো যার পাপই নাই সে আবার ক্ষমা চাই কেন? এ কথার উত্তর অন্যরকম। সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনের সব গুনাহ মাফ, তো কেন এত রাতের বেলা ঘুম নষ্ট করে সালাত আদায় করেন, কেন এত বেশি আপনি আল্লাহর ইবাদত করেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আরে তুমি বলো কি, আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তুমি কি বলো, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ধরেন আপনার কোনো পাপই নেই, আপনার মন আপনাকে সাক্ষ্য দিচ্ছে আপনার কোনো পাপ নাই। পাপ নাই জন্য আপনার এখন বেশি ইবাদত করা দরকার। তার কারণ হলো আল্লাহ তাআলা রহম করে আপনাকে পাপ থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর আপনি প্রতিটা সাজদার মাধ্যমে আল্লাহর সেই শুকরিয়া আদায় করছেন। তাহলে আমরা এই 10 দিনে ইবাদত করার জন্য প্রথম নিজের মনটাকে পরিশুদ্ধ করব, আমরা তওবা করব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, তোমরা তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, এই হাদিসে আসছে যে আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। একখানে ৭০ বার, আর একখানে 100 বার। এটা মূলত আধিক্যতা বোঝানো হয়েছে। আল্লাহর নবী অধিকবার পৃথিবীতে আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। নবী ভাষণ দিয়েছেন এভাবে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা তোমাদের পাপ থেকে ফিরে আসো। তাহলে আমরা প্রথমে তওবা করে নেব।